হরে কৃষ্ণে রাধে রাধে। ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও চতুর্দশী ব্রত মাহাত্ম্য পাঠ করিতে চলেছি। দ্বৈত বালকেরা সবাই প্রহ্লাদের উপদেশ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছিল। তারা তাদের শিক্ষক ষণ্ড ও কর্মের বৈষয়িক উপদেশ গ্রহণ করল না। অসুর বালকেরা কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হয়ে যাচ্ছে দেখে ষণ্ড অকর্ম ভয়ভীত হয়ে রাজা হিরণ্যকশিপুর কাছে সমস্ত পরিস্থিতি জানালো। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, হেই মন্দবুদ্ধি, তুই আমার শাসন লঙ্ঘন করেছিস। তুই একটা জেদি মূর্খ। আজই তোকে জমালয়ে পাঠাবো। তুই জানিস আমি ক্রুদ্ধ হলে সমগ্র ত্রিভুবন কাঁপে, আর তুই কার বলে ভয়শূন্য হয়ে আমার নির্দেশ অতিক্রম করেছিস? প্রহ্লাদ বললেন, হে পিতৃদেব, দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন। আপনি বলের কথা জিজ্ঞেস করছেন। পরমেশ্বর শ্রীহরি সমস্ত বলের উৎস। আপনার বলও তার কাছ থেকে আসছে। ইন্দ্রিয়ের বল, মনের বল, দেহের বল সব তিনিই। আপনার বিপদগামী মন ছাড়া আপনার এই জগতে কোনো শত্রু নেই। আপনি আমাকে অনর্থক শত্রু মনে করছেন। আপনার শরীরের 6 রিপুর আপনি দাসত্ব করছেন, অথচ আপনি গর্ব ভরে মনে করছেন যে আপনি ত্রিভুবনের সমস্ত শত্রুকে জয় করেছেন। এসব আপনার নিদারুণ অজ্ঞতা। হিরণ্যকশিপু বলল, ওরে হতভাগা মূর্খ প্রহ্লাদ, তুই নিজেকে অতি বুদ্ধিমান বলে মনে করছিস। এর মানে হলো আমার হাতে তোর মরবার ইচ্ছা হয়েছে। এক্ষুনি তোর মস্তক বিচ্ছিন্ন করব। তোর পরম আরাধ্য ভগবান এসে তোকে রক্ষা করুক। আমি দেখতে চাই। নেশাগ্রস্ত উন্মুক্তের মতো হয়ে ক্রোধাত্ম হিরণ্যকশিপু খড়গ তুলে তিরস্কার করছিল। হিরণ্যকশিপু বলল, তুই যে সবসময় বলিস যে তোর কোন জগদীশ্বর আছে, সে নাকি সবার ঊর্ধ্বে, সে নাকি সবার নিয়ন্তা এবং সর্বব্যাপ্ত। তবে বল, সে জগদীশ্বর কোথায়? সে যদি সর্বত্রই থাকে তাহলে আমার সামনের এই স্তম্ভটাতে কি সে আছে? ধূপধাপ শব্দে পদাচরণ করে হিরণ্যকশিপু চিৎকার করে রাজসিংহাসনের সম্মুখভাবে একটি স্তম্ভে সচরে মুষ্টঘাত করতে লাগলো। সেই সময় স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উন্নীত হলো। সেই ধ্বনিতেই যেন ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল। বহু দেবতা মনে করেছিলেন, হায়, এই আমাদের গ্রহলোকটি বুঝি নষ্ট হয়ে গেল। সেই অদ্ভুত প্রচণ্ড ধ্বনিকেও কখনো পূর্বে শোনেনি। অসুরেরা ভয়ে ভীত হয়েছিল। দেখা গেল স্তম্ভ ভেঙে তার ভেতর থেকে এক অদ্ভুত রূপ আবির্ভূত হলেন। সে রূপটি না মানুষের না সিংহের। ভক্ত প্রহ্লাদ মনে করেছিলেন, ভগবানকে আমি দর্শন করলেও পিতা হিরণ্যকশিপু না দর্শন করতে পারেন। আবার স্বতন্ত্র ভগবানও স্তম্ভ থেকে আবির্ভূত হতে পারেন কিংবা নাও হতে পারেন। পিতা আমাকে যদি বধ করে করতেও পারে, সেটি ভগবানের ইচ্ছা হতেও পারে কিংবা নাও হতেও পারে। কিন্তু আমি স্থিরভাবেই জানি একমাত্র রক্ষাকর্তা, পরম নিয়ন্তা হচ্ছেন শ্রীহরি। তার ইচ্ছা বিনা কোনো অবস্থাতেই কেউ আমার শরীর নষ্ট করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ সেই পরিস্থিতিতে ভক্তের বাক্যের সত্যতা প্রমাণ করবার জন্য স্তম্ভ থেকে প্রকাশিত হলেন। শ্রীহরি আশ্বাস দিলেন প্রহ্লাদকে, ভয় করো না, আমি উপস্থিত আছি। অসুর হিরণ্যকশিপু তাকে দেখে বিস্ময়ান্বিত হয়ে চিন্তা করল, এই আবার কোন ধরনের জীব? রূপটি বিশাল, ভয়ঙ্কর, ক্রোধান্বিত রূপ। দুটি চোখ তার স্বর্ণের মতো উজ্জ্বল। উজ্জ্বল কেশরাশি তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে। বড় বড় ভয়ানক দন্তস্বারী জিহ্বাবি ক্ষুরধার খড়গের মতো চঞ্চল। উন্নত 2 কর্ণ নিশ্চল। মুখ এবং নাসিকা বিবর পর্বতের গুহার মতো। চোয়াল ভয়ঙ্করভাবে বিস্তীর্ণ। তার অসংখ্য বাহু, সেই বাহুসমূহ যেন সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত। বাহুসমূর্খে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এবং অন্যান্য অস্ত্রাদি ধারণ করে রয়েছেন। তিনি এভাবেই দৈত্য, দানব এবং নাস্তিকদের বিনাশ করবার জন্য উদ্ধৃত হয়েছেন, আর তিনি ভীষণ গর্জন করছিলেন। শ্রী নৃসিংহদেব চতুর্দশী ব্রত মাহাত্ম্য। বৃহন্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুরুমিদং শ্রেষ্ঠ মানবৈভর্ব ভীরবীয়। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা উৎসব করতে হয়। শ্রী নৃসিংহদেব বললেন,
আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকি, তবু প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো? কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান একান্ত মনে শোনো। প্রাচীনকল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদপাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে উচ্চিত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কী করতাম? বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম? দয়া করেই বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরী এক বিধিজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী বিদ্বান পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিলে অসদাচারী সর্বদা বিশ্বাসক্ত সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্য তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয় বিশেষ রকমে কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মনোভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করছিলে আপন আপনভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্তও পান করোনি। সারা রাতেই তোমার জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ কারও শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করেছিলে। আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না। আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুক কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সে দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে, অর্থাৎ অজ্ঞাসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরা সুরকে বধের উদ্দেশ্য মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গ সুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবেই অপুত্র ভক্তপুত্র
লাভ করে। দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। ত্রিলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্রপদ, অবৈধ্যকর ও পুত্র শোক বিনাশন, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফলদান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপকর্মেই সর্বদা তাদের মতি। এটি শ্রী ভগবান নৃসিংহদেবের আবির্ভাব এবং চতুর্দশী ব্রত মাহাত্ম্য সমাপ্ত। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিয়েন গুরুজনেরা। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের গোপাসনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।